বিশ্বকাপের ট্রফিটা এবার কার হাতে উঠবে? ফুটবল বিশ্বের কোটি কোটি মানুষের মুখে এখন এই একটাই প্রশ্ন। আর আশ্চর্যের বিষয় হলো সেই প্রশ্নের উত্তরে বারবার উঠে আসছে একটি নাম, ফ্রান্স। কিন্তু কেন কেন এত মানুষ বিশ্বাস করছে যে এবার বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স? চলুন খুঁজে বের করি সেই উত্তর। ভাবুন তো, এমন একটি দল যেখানে বেঞ্চে বসে থাকা খেলোয়াড়ও যে কোনো দেশের প্রথম একাদশে খেলার যোগ্য। হ্যাঁ, ফ্রান্সের শক্তি এখানেই। তাদের দলে আছে গতি, শক্তি, দক্ষতা, অভিজ্ঞতা। আর সবচেয়ে বড় কথা, ফ্রান্সে রয়েছে বিশ্বকাপ জয়ের ক্ষুধা। মাঠে যখন ফ্রান্স নামে তখন মনে হয় তারা শুধু ম্যাচ খেলতে নয়, এবারের বিশ্বকাপ নিতে মাঠে নেমেছে। তাদের আক্রমণ ভাগ এতটাই ভয়ঙ্কর যে একটু সুযোগ পেলেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। মিডফিল্ডে রয়েছে খেলার নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা, আর রক্ষণভাগ দেয় অদম্য নিরাপত্তা। কিন্তু শুধু তারকায় ভরা দল হলেই তো আর চ্যাম্পিয়ন হওয়া যায় না। চ্যাম্পিয়ন হতে হলে লাগে মানসিক দৃঢ়তা, আর সেই জায়গাতেও ফ্রান্স এগিয়ে। কারণ তারা জানে বড় মঞ্চে কিভাবে জিততে হয়, চাপের মুহূর্তে কিভাবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয়, আর স্বপ্নকে কিভাবে বাস্তবে পরিণত করতে হয়। তবে ফুটবল কখনোই আগে ভাগে কাউকে ট্রফি নিয়ে দেয় না। একটি ভুল পাস, একটি মিস করার সুযোগ অথবা একটি অবিশ্বাস্য মুহূর্ত সবকিছুই বদলে দিতে পারে। তাই আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড এর মতো দলগুলো এখানে হুমকি। তবু বর্তমান ফর্ম, দলের গভীরতা এবং আত্মবিশ্বাস দেখলে একটা কথাই বারবার মনে হয়, ফ্রান্স শুধু বিশ্বকাপ খেলতে আসেনি, ফ্রান্স এসেছে বিশ্বকাপ নিতে। এখন দেখার বিষয়, কোটি ভক্তের এই বিশ্বাস কি সত্যি হবে, নাকি ফুটবল লিখবে আবারও নতুন কোনো রূপকথা? আপনার মতে এবার বিশ্বকাপ কার, ফ্রান্স নাকি অন্য কোনো দল? কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন।